আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তেলাপিয়া মাছ রান্না করব, তেলাপিয়া মাছের ঝোল করব আর কি। তো মশলাটা কষাই নিলাম, মশলা কষাই দিয়ে মশলা দিয়ে সবজিটাও ভেজে নিলাম কিছুক্ষণ। ভেজে ঝোল দিয়ে নিলাম পরিমাণ মতন। ঝোল করবো যেহেতু একটু ঝোল হবে, দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল। মাছটা ভেজে নিছি আলাদাভাবে, ভাজা মাছ, এর জন্য এখানে আর কোনো মাছ এড করবো না। পরে একটু একটা জাল হলে পরে মাছটা দিব। আর আসলে মাছটা ভেজে রাখছি, এটা দিব তরকারিতে। আর বেগুন ভাজি করছি দুপুরের জন্য, আর একটু চাপা শুটকি ভর্তা। একা খেতে হবে এই জন্য খুব কম করে করছি। এইটুকু একা খাওয়া সম্ভব না, একদিনে 2 দিন 3 দিন খাওয়া হবে। দেখা যাবে যে বাচ্চারা এসব খায় না, একা খেতে গেলে এইটুকু ভর্তা 2-3 দিন লেগে যাবে। আর প্রত্যেক দিন তিন বেলায় তো আর ভাত শাকসবজি খাওয়া সম্ভব না, যেহেতু একবেলা খাওয়া হয় এই জন্য এই ভর্তাটা 2 দিন লাগবে, 3 দিন লাগবে, 3 বেলা খাওয়া হবে। যাই হোক, অনেকে বলবে যে আমি অনেক খাই না, এভাবে কথা বলছি। আসলে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য আসলে অনেকভাবে অনেক খাবার খেয়ে থাকে। অনেকে দেখা যায় যে পছন্দের খাবার খায়, যদিও শরীরের জন্য স্বাস্থ্যের জন্য যেটা ভালো না, তারপর যেরকম খায়। কিন্তু আমি আগে অতটা সচেতন ছিলাম না স্বাস্থ্য সম্পর্কে। এখন যেহেতু বয়স হয়ে যাচ্ছে, এখন থেকে একটু সচেতনতা একটু বাড়ানো দরকার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। যাই হোক, আমি খাবারটা এখন একটু মেনটেন করে খাই ভালো থাকার জন্য। দুপুরবেলা খাই, রাত্রে আর সকালে খুব নর্মাল খাবার খাই, যতটুকু না খেলে নাই হয়। যাই হোক, আর মাছ তরকারি এটা সবজিটা আমার একটা জাল হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। মাছটা সব রকম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধরুন লবণ দিয়ে পরিমাণ মতন দিয়ে আমি ভেজে নিয়েছি। শুধু হলুদ দিয়ে ভাজি নেই, হলুদ দিয়ে ভাজলে মাছটা দেখা যায় যে ভিতরটা সাদা থাকে, আবার খেতে কেমন জানি লাগে। এই জন্য আমি একটু হালকা মরিচ গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। এইভাবে আমি ভেজে রান্না করি। মাছটা দিয়ে দিলাম, এখন দিব কিছু টমেটো, দিয়ে দিলাম টমেটো। রান্নাটা শেষ প্রায়, তরকারিটা হইলে নামিয়ে নেব। কিছুটা ধনেপাতা কুচি রাখছি, এটা সবজিটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব, ব্যাস এটুকু ছিল। আর গতকালেরও ভর্তা ভাজি অনেকটা রয়ে গেছে। শীতের দিন তো নষ্ট হয় না, যার জন্য এটা ভালোই থাকে। খাবার বাড়তে হইলেও শীতের দিন একটা সুবিধা যে খাবার বাড়তে হইলেও সমস্যা হয় না। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করুন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।